কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ের পাশে থাকা রামু চা বাগান এলাকায় যে ভাইরাল হোটেলগুলো রয়েছে সেখানে আমাদের মতো যদি ধরা খেতে না চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম কক্সবাজার জেলার রামু উপজেলার সেই ভাইরাল যে প্লেসে, অর্থাৎ চা বাগান এলাকায়। এখানকার যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানকার খাবার দাবার নাকি অনেক বেশি ভাইরাল। তো আজকে তাদের ফুডগুলো রিভিউ দিব আর একদম রিয়েল অথেন্টিক বাস্তব যেই জিনিসটা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে নাকি অনেক ধরনের বন্য হাঁস মুরগির মাংস পাওয়া যায়, সো ওইগুলো মূলত টেস্ট করার জন্য আজকে আমরা আসছি। আমরা শখের হাড়ি রেস্তোরাঁ নামক একটা রেস্টুরেন্টে প্রবেশ করি আর এখানকার ফুডগুলো মূলত টেস্ট করবো আজকে। যদিও বা আসলে এই প্লেসটার নাম চা বাগান, তো আশেপাশে কোনো চা বাগান নাই। হ্যাঁ, তবে আগে থেকে এটা অনেক আগে থেকে এই এলাকার নামই মূলত চা বাগান। তবে অনুমান করতেছি এখানে এক সময় চা বাগান ছিল। হ্যাঁ, তো এখন বর্তমানে অনেক বেশি হাইপে ওঠার কারণ হচ্ছে এখানের এই সকল ইউনিক ইউনিক যে খাবার গুলো রয়েছে এগুলো সচরাচর কক্সবাজার সিটির ভিতরে পাওয়া যায় না। তো সবাই চেষ্টা করে এই সাইডে চলে আসার জন্য। আর এটা হচ্ছে কক্সবাজার রামুতে অবস্থিত। এগুলো হচ্ছে ঘুঘু পাখি। ঘুঘু পাখি তো ব্যানই না। কি করবো? আচ্ছা, এটা দেশি রাস্তা দুরুস। এটা আস্ত দুরুস, যারা দুরুজপুর যা করে খুঁজেন আর কি। হ্যাঁ, বাদুর জন্য হচ্ছে দুরুজপুর আর ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে পাহাড়ি বনমূলক। পাহাড়ি বনমূলক। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার গরু মেজবানি বিফ, মেজবানি বিফ। সম্প্রতি আমি এই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ভাইবাদরদের সাথে। বাইরে থেকে রেস্টুরেন্টটি দেখতে খুব সুন্দর ছিল আর মোটামুটি খালি ছিল, যার জন্য মূলত আমরা এটার ভেতরেই প্রবেশ করেছিলাম। তাই আমরা অনেক আশা নিয়ে ভেতরে বসেছিলাম আর অর্ডার দিয়েছিলাম তাদের জনপ্রিয় হাঁস এবং টার্কি মুরগি। কিন্তু দুঃখজনকভাবে খাবারের মান আমাদের প্রত্যাশার অনেক নিচে ছিল। বিশেষ করে যেটা সবচেয়ে বেশি হতাশার ছিল সেটা হলো মাংসের মান। যে মাংসের আইটেমটি অর্ডার করেছিলাম সেটা এতটাই শক্ত ছিল যে চিবিয়ে খাওয়া আসলে অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। মনে হচ্ছিল রান্নার আগে মাংস ঠিক মতো সেদ্ধই হয়নি। কিন্তু আমাদের হাতে সময় স্বল্পতার কারণে খাবারটা কোনো রকমে আমরা শেষ করি। সত্যি কথা বলতে কি, আমার কাছে মনে হয় একটা রেস্টুরেন্টের মূল আকর্ষণীয় হলো তাদের খাবারের মান। যদি সেই জায়গায় এই ধরনের অব্যবস্থাপনা হয় তাহলে আসলে ভালো পরিবেশ বা সাজসজ্জা দিয়েও তা ঢেকে রাখা যায় না। আমরা ওয়েটারকে যে বিষয়টি জানিয়েছিলাম এবং যেখানকার যে মালিক রয়েছে তো ওনাকেও জানিয়েছিলাম বিষয়টি, কিন্তু তেমন কোনো সুরাহা পায় নাই। আশা করব রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই ধরনের অভিযোগকে গুরুত্ব সহকারে নেবে এবং ভবিষ্যতে খাবার মান এবং সার্ভিসের একটু উন্নয়ন ঘটাবে। যেরকম মজা হবে মনে করছে মজা পাই নাই। খাওয়াও খিদার জ্বালায়। এই যে আমি চিকেন নিলাম, চিকেনটা প্রচুর শক্ত, এটা আসলে খাওয়ার মতো অবস্থা না। বাট এটা যেরকম হাইপ দেখে আমরা এখানে আসছিলাম আসলে ওই রকম কোনো কিছুই নাই। নর্মাল অন্যান্য যে এই সকল হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেম এরকমই। আর উল্টা এখানে কোনো একটা তরকারি গরম পাই নাই, ভাত গুলাই শুধু জাস্ট গরম ছিল। হ্যাঁ, আসছিলাম মূলত অনেক এক্সপেকটেশন নিয়ে। তাদের পাই নাই, বাতাটা বাত পাই। কেমন ছিল? হ্যাঁ, ওনাদের হোটেলে খাবার কেমন ছিল ভাই? দেখার। So, ওরা হচ্ছে অন্য এক গ্রুপে আসছিল, তো ওদের থেকে জিজ্ঞাসা করতে আসলে খাবার কেরকম ছিল। হ্যাঁ, এত শক্ত কেন মাংস গুলা? সবগুলো সত্য কেন খাওয়া হয় না তো, এগুলো এখন রান্না তো এখন রান্না করে না, খাবার ঠান্ডা পাইছি। কিন্তু সত্যি কথা বলা, আমি মুরগি গুলা অনেক কষ্ট করে মানে খাইছি। কত এক জাল আছে তো, কত এক জাল আছে, এখানে আর জাল রেখে যাবে। আসলো যাক, অবশেষে খাবারটা কোনো রকমই শেষ করলাম। শেষ করার পর পাশে থাকা একটা মিষ্টি পানের দোকান দেখলাম, এখানে আসলাম, দুজনে দুইটা মিষ্টি পান নিলাম। অনেকদিন হচ্ছে মিষ্টি পান খাই না, সেই উপলক্ষে মূলত মিষ্টি পানটা ট্রাই করলাম। রামু চা বাগানে যেরকম একটা হাইপ ছিল আসলে, হ্যাঁ, খাবার যে এত সুনাম আসলে অনলাইনে, এখানে আসলে শ্বশুরলে আমরা আসলে যেটা দেখছি আসলে অন্যান্য নর্মাল হোটেল যেরকম সিম ওই রকমই। আসলে এখানে স্পেশাল আসলে কোনো কিছুই নাই, জাস্ট দু একটা আইটেম আছে হয়তো অন্য যেগুলো অন্যান্য রেস্টুরেন্টে থাকে না। বাট এখানে এসে টেস্ট করার পর বুঝতে পারলাম যে আসলে মানুষ আসলে শুধু অনলাইনে হাইপ তুলে, হ্যাঁ, বাস্তবে আসলে কিচ্ছু নাই এখানে। তো যারাই আসবেন নেক্সট টাইম থেকে তো আসতে পারেন। তো সবগুলো হোটেল আবার একও না, হ্যাঁ, তো খাবার ডিফারেন্স থাকতে পারে। হয়তো আমি যেটাতে আসছি এটা তো হয়তো একটু ভিন্ন ছিল। তো এরকম, তো কার সাথে এরকম এক্সপিরিয়েন্স রয়েছে এই হোটেলগুলো নিয়ে চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন। সো টাটা বাই বাই, নেক্সট টাইম দেখা হবে কক্সবাজার অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে।